সেন্ট মার্টিন পরিবহন বহরে প্রথমবারের মতন যুক্ত করলো মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের স্লিপার কোচ বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর সেন্ট মার্টিন পরিবহন। সেন্ট মার্টিন পরিবহনে কিন্তু একমাত্র অপারেটর যাদের নামটি কিন্তু সম্পূর্ণ অরিজিনাল। সেন্ট মার্টিন পরিবহন সম্প্রতি তাদের বহরে যুক্ত করলো 2 ইউনিট মার্সিডিজ বেঞ্জ স্লিপার কোচ এসি বাস। বর্তমানে বাংলাদেশে হাইপ ক্রিয়েট করা চেসিস মার্সিডিজ বেঞ্জ OF1623 RF মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই 2 ইউনিট স্লিপার কোচ বাসকে, যেখানে এই বাসগুলো বডি নির্মাণ করেছে দেশেরই নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। মার্সিডিজ বেঞ্জের এই বাসটির ফ্রন্ট ও রেয়ার এক্সেলের রয়েছে এয়ার সাসপেনশনের ব্যবহার। সেন্ট মার্টিন পরিবহনের হাত ধরে কিন্তু দেশে সর্বপ্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের চেসিসের উপর ফুল স্লিপার কোচ এসি বাস নির্মাণ করা হলো। এর আগে তৌহিদ এন্টারপ্রাইজ কিন্তু সুট ক্লাস স্লিপার কোচ বাস নির্মাণ করেছিল মার্সিডিজ বেঞ্জের এই মডেলের চেসিসের উপর। সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসটিতে ব্যবহার করা হয়েছে লাক্সানা ডিসকভার SR3 মডেলের বডি শেপ, যেখানে বাসটির ফ্রন্টে ও ব্যাকে ব্যবহার করা হয়েছে লাক্সানা SR3 এর অরিজিনাল হেডলাইট এবং টেল লাইট, পাশাপাশি লাক্সানা বাসের অরিজিনাল বাল লাইটটি। সম্পূর্ণ এই বাসটিতে ব্যবহার করা হয়েছে সিলভার কালারের পেইন্ট স্কিম, যেখানে নিচের অংশে ব্যবহার করা হয়েছে ডার্ক সিলভার এবং উপরের অংশে লাইট সিলভার কালারের ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র এই বাসটির লাইটিং ডেকোরেশনের পেছনে কিন্তু আনুমানিক 3 লক্ষ টাকার উপরে ব্যয় হয়ে গিয়েছে, যেখানে ফ্রন্টে পার ইউনিট হেডলাইটের দাম পড়েছে প্রায় 56 থেকে 60 হাজার টাকার মতো, এবং বাসটির সাইড ও রেয়ারে যে লাইটগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর পেছনে কিন্তু বেশ হিউজ অ্যামাউন্ট ইউজ করা হয়েছে। আমার লাস্ট কয়েকটি মার্সিডিজ বেঞ্জের বাসের ভিডিওতে কিন্তু আমি মার্সিডিজ বেঞ্জের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে কিন্তু নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। এছাড়া বাসগুলোর পেন্ট স্কিমের কাজও কিন্তু তারা অনেক সুন্দর করে করতে পেরেছে। টোটাল 4 ইউনিট স্লিপার কোচ বাস সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়ার কথা থাকলেও কিন্তু ইতিমধ্যে 2 ইউনিট বাস তাদের বহরে যুক্ত হয়েছে, এবং বাকি 2 ইউনিট বাস খুব শীঘ্রই নিউ ডিসেন্ট ওয়ার্কশপ থেকে নির্মাণ করে কিন্তু সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত করা হবে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। নিউ ডিসেন্ট ওয়ার্কশপ সিবিইউ বাসগুলোর ন্যায় কিন্তু এই বাসগুলো ড্যাশবোর্ডের কাজ করেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। ড্যাশবোর্ডে একটি বড় আকারের এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য, পাশাপাশি লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন, এবং এসির কনফিগারেশনে কিন্তু রয়েছে ড্যাশবোর্ডে। এবং বাসটির সামনের অংশে ফ্রন্টের কাজও কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2x1 ফরমেশনে আপার ও লোয়ার ডেকে সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার, যেখানে কোনো বেডের সাথে ব্যবহার করা হয়নি স্লাইডিং বেডের ব্যবহার, ডিরেক্ট প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসগুলোর ভেতরে কিন্তু করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে, এবং ফাইবার ও লেদার ডেকোরেশনটি কিন্তু অনেক সুন্দর করে করতে পেরেছে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডে কিন্তু হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে, যেখানে ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলি সহ জার্নি করে থাকে, এবং বাসটির প্রতিটি সিঙ্গেল বেডে কিন্তু বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে একজন যাত্রীর জন্য। লং টাইম ইউজ করার জন্য কিন্তু এই বেডগুলো নিয়ে যাত্রীদের কোনোভাবে কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। আপার লেভেলে বেডগুলোতে ওঠার জন্য কিন্তু সিঁড়ি এবং ধরার জন্য এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহার করা হয়েছে। যেহেতু স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই। পা মেলে শোয়ার জন্য এবং পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে, এবং প্রতিটি বেডের পেছনের অংশে কিন্তু ব্যবহার করা হয়েছে হেলান দিয়ে বসার জন্য সুপার পোর্শন, যেটিকে মার্সিডিজ বেঞ্জের লোগোর আকারে নির্মাণ করা হয়েছে। ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার এবং মোবাইল ফোন ক্যারিয়ারের ব্যবহার, পাশাপাশি সুপারভাইজার কলিং সুইচ এবং এলইডি ল্যাম্পের অন অফ সুইচ ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডেই। সিঙ্গেল, ডাবল, আপার লোয়ার সবগুলো বেডেই কিন্তু একই ধরনের সুযোগ সুবিধা ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। সেন্ট মার্টিন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে, যেখানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে 1200 এবং ডাবল বেডের জন্য 2400 টাকা ব্যয় করতে হবে, এবং ঢাকা থেকে কক্সবাজার রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিঙ্গেল বেডের জন্য ব্যয় করতে হবে 2000 এবং ডাবল বেডের জন্য ব্যয় করতে হবে 4000 টাকা।
ঢাকার কলাবাগান এবং আরামবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে নিউ ডিসেন্ট ওয়ার্কশপ। অসাধারণ বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনে বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে। পাশাপাশি তারা এই বাসটিতে এমন সুন্দর বডি ওয়ার্ক করেছে যে এই বাসটিকে দূর থেকে দেখলে অনেকে মনে করবে হয়তো এই বাসটিকে ইন্দোনেশিয়া থেকে নির্মাণ করে অতঃপর বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বিশেষ করে বাসগুলো বডি ওয়ার্ক কিন্তু বেশ ইমপ্রেসিভ বলে আমি মনে করি। বাসগুলো টপ নচ বডি ওয়ার্কের জন্য কিন্তু বাসগুলোর সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই নিউ ডিসেন্ট ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমার কাছে সুন্দর ভিডিও কভারেজে ইনভাইট করার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।